যখনই ভাবলাম বাবা সাদিয়ার মাকে নিয়ে পালিয়ে গেছেন, তখনই মনে মনে বললাম হালায় কামটা করলো কি। রাত তখন 9টা। তখনই বাবা দেখি বাসায় আসছেন, আর সাথে ঘুমটা পড়া একজন মহিলা। বাবা এসেই বললেন, জয়, তোমার আম্মুকে সালাম করো। এই যে সকালে বলছিলাম না তোমার জন্য জান্নাত আনতে যাচ্ছি, এই নাও তোমার আম্মু। ওনার পায়ের নিচেই তোমার বেহেস। তোমার মা নাই এতদিন ধরে, তাই তুমি বেহেস থেকে বঞ্চিত ছিলে। আমি রাগে সাদিয়াকে কল দিয়ে বললাম, এই একটু আমাদের বাসায় আসো তো, তোমার মা আমাদের বাসায়। তারপর সাদিয়া আমাদের বাসায় আসলো। সব শুনে সাদিয়া আমাকে বলল, ভাইয়া। আমিও কোনো উপায় না পেয়ে সাদিয়াকে বললাম, আপু ওয়েট, গল্পটা শেষ করার আগে আমার অরিজিনাল টিকটক অ্যাকাউন্ট বাইসা বনফায়ার আর ইউজার নেম ইয়োর জয় অ্যাকাউন্টটাকে ফলো দিয়ে রাখেন। আজ থেকে সাদিয়া আর আমি ভাই বোন হয়ে গেলাম। এভাবে কয়েকদিন গেল। হঠাৎ বাবা আমাকে একদিন বললেন, জয়, তুমি কেমন জানি জান্নাত থেকে বঞ্চিত হচ্ছ, এভাবে চললে তোমাকে জাহান্নামে যেতে হবে। আমিও মনে মনে ভাবলাম, ঠিকই, আমাকে লুচ্চামি বাদ দিতে হবে আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কিন্তু কে জানতো লুচ্চা বাপ এইবারও কষি একটা মেয়েকে বিয়ে করে আনছেন। আর এসে বলেন, বাবা, উনিও তোমার আম্মু, সালাম করো। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। তুমি সাদিয়ার মাকে সালাম করো না কেন জানি আমি বুঝি না, তাই তোমার জন্য নতুন আম্মু নিয়ে এসেছি। হঠাৎ মেয়েটার মাথার ঘুমটা পড়ে গেল। তখনই দেখি সে তো আমার এক্স। এবারও মনে মনে বললাম, হালায় কামটা করলো কি। যাই হোক, আল্লাহ আমার দোয়া কবুল করছেন। আমার এক্স যখন আমাকে ছেড়ে যায়, তখন দোয়া করছিলাম, আল্লাহ এর কপালে যেন বুইড়া একটা জামাই জুটে, যার চরিত্রে একটু প্রবলেম থাকে আর মেশিনটা একটু কাজ কম করে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনারা কি চান বাবা এবং ছেলের গল্পের আরেকটা পর্ব দেই? যদি চান তাইলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, কপি লিঙ্ক করবেন। ধন্যবাদ।